তো এখানেও সেরকম একটা ক্যানেল আছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস যেটা। এখানে একটা ছিদ্র থাকে, নাকে একটা ছিদ্র থাকে। সাধারণ শিশুদের জন্মের পরে নিচের ছিদ্রটা ওপেন হইতে একটু দেরি হয়। সেইজন্য পানিটা গলায় যেতে পারে না বলে তখন শিশুদের এই কর্নারে পানি জমা হয়ে থাকে এবং আইল্যাশ গুলো ম্যাটেড থাকে। আমাদের শিশুদের ক্ষেত্রে বলবো, আমাদের শিশুরা জন্মের পরেই মা-বাপের কাছে মানে প্যারেন্টস যারা বুঝতে পারে চোখ দিয়ে পানি পড়তেছে। হয়তো ৬ দিনের শিশু বা ১ মাসের শিশু বা জন্মের পরে চোখ দিয়ে পানি পড়ে এবং চোখের এখানে কেতুর জমা হয়ে থাকে। তো এটা নিয়ে আমাদের অভিভাবকরা খুবই অরিড হয় এবং চিন্তিত হয়। আসলে হতেই পারে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই প্রবাদ সন্তান নতুন পৃথিবীতে আসছে, তার চোখ দিয়ে পানি পড়ে কেতুর হয়, ময়লা জমে। এটা মা-বাপের জন্য বা গার্ডিয়ানের জন্য একটা বিব্রতকর অবস্থা সিচুয়েশন তৈরি হয়। তো এই সমস্ত রোগীগুলো আসলে আমাদের এই চোখের যে একটা নেত্রনালী আছে, জন্মের পরে এই নালীটা অনেক সময় ২ টা যেকোনো একটা টিউবের বা নলের বা ক্যানেলের ২ টা মুখ থাকে। তো এখানেও সেরকম একটা ক্যানেল আছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস যেটা। এখানে একটা ছিদ্র থাকে, নাকে একটা ছিদ্র থাকে। সাধারণ শিশুদের জন্মের পরে নিচের ছিদ্রটা ওপেন হইতে একটু দেরি হয়। সেইজন্য পানিটা গলায় যেতে পারে না বলে তখন শিশুদের এই কর্নারে পানি জমা হয়ে থাকে এবং আইল্যাশ গুলো ম্যাটেড থাকে। মানে আমাদের জন্য গোসলের পরে চুলগুলো লেগে থাকে সেরকম ম্যাটেড থাকে। সেটা ১ চোখে হতে পারে, ২ চোখে হতে পারে। আমাদের এই নবাগত সন্তানদের ক্ষেত্রে মা-বাপের ক্ষেত্রে বলবো আপনারা অরিড হবেন না। চিকিৎসকের শরণাপন্ন হবেন। বিশেষ করে এটা 80 হইতে 90% ক্ষেত্রে স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। তো কিছু ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন উচিত। যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা এই কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ দেই আর এখানে একটা মাসাজ দেখাই দেই যে কিভাবে মাসাজ করলে মাসাজের প্রেসারে নিচের নালীটা খুলে যায়। যাই হোক, আমাদের এই শিশুদের এই নালী সংক্রান্ত ব্যাপারে যেটা পানি পড়াটা যেটাকে আমরা কনজেনিটাল ড্যাক্টোসিস্টাইটিস বা কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন বলি, এরকম সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত পাই। অনেক সময় দাদা এই পানি পড়ার জন্য আমাদের মারা বলে যে আমার হয়তো ব্রেস্ট ফিডিং এর জন্য করতে গিয়ে ওর চোখে ময়লা পড়ছে বা হয়তো ব্রেস্ট ফিডিং এর একটা অংশ চোখে গেছে, কিছু পানি গেছে, এরকম নিয়ে আমাদের কমপ্লেইন করে। তখন আসলে আমরা টোটাল চেকআপ করে বলে দিতে পারি আসলে এই কি কারণে এই পানিটা পড়ে। যদি লেদার ডাক্ট অবস্ট্রাকশন হয় তাহলে মাসাজ করলে একটা পর্যায়ে ১ বছর বা ৬ মাস, ৯ মাস বা ১৫ মাসের মধ্যে এটা কিউর হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা আছে। আমরা এক ধরনের চিকন তার দিয়ে, ফাইবার দিয়ে এই নালীটা পরিষ্কার করে দিলে আমাদের শিশুরা এই অবস্থান থেকে ভালো হবে এবং সুস্থ থাকবে। মা-বাপও এই চিন্তা ভাবনা থেকে পরিত্রাণ পাবেন। আমরা ভালো থাকি, চোখের যত্ন নিই।